নানা কারণেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর আগের মতো নেই। সম্পর্ক মেরামতে চেষ্টা চললেও খুব একটা কাজে আসেনি। উল্টো পাল্টাপাল্টি পদক্ষেপে দূরত্ব বাড়ছে। এবার বাংলাদেশের তেমনই এক পদক্ষেপে রীতিমতো হুমকির মুখে পড়েছে ভারতের পাটকল। গত সেপ্টেম্বরে বাংলাদেশ সরকারের কাঁচা পাট রপ্তানি নিষেধাজ্ঞায় বন্ধের পথে ভারতের পাটকলগুলো, যার পাল্টা পদক্ষেপ এখন নিতে চায় ভারতও। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে বাংলাদেশের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশটির পশ্চিমবঙ্গের মিলগুলোতে। টন প্রতি কাঁচা পাটের দাম ছাড়িয়ে গেছে 1,10,000 রুপি। ফলে উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে মিলগুলো। তাছাড়া ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে এমন আশায় পাট ছাড়ছেন না বহু আড়তদার। এতেই মুখ থুবড়ে পড়ছে ভারতের প্রধান পাট শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গের মিলগুলো। বিশেষ করে পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চলে পাটকলগুলো বেহাল। পাটের যোগান কমে যাওয়ায় পরিস্থিতি এতটাই নাজুক যে সপ্তাহে মাত্র 10 থেকে 15টি শিফটে পাটকল চালানো যাচ্ছে, যা কিনা টিকে থাকার প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক কম। এর মধ্যে আগামীতে কাঁচা পাটের দাম আরও বাড়ার আশঙ্কাও আছে, যা হলে ধস নামতে পারে এ শিল্পে। এদিকে কঠিন এ পরিস্থিতির জন্য বাংলাদেশকে দায়ী করে পাল্টা পদক্ষেপ নিতে ভারতের বস্ত্র ও পাটমন্ত্রী গিরিবাজ সিংকে একটি চিঠি দিয়েছে ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাঘবেন্দ্র গুপ্ত, যেখানে বলা হয়েছে বাংলাদেশ সরকারের কাঁচামাল সরবরাহ নিষেধাজ্ঞার কারণেই মিলগুলো বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে এবং স্থানীয় বাজারে কাঁচা পাটের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। কাজেই বাংলাদেশে উচ্চ ফলনশীল পাটের বীজ রপ্তানিতেও নিষেধাজ্ঞা চায় তারা, কেননা তাদের মতে উচ্চ ফলনশীল পাট বীজের জন্য ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বাংলাদেশ।